হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই মাছগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ, তেলাপিয়া মাছ। আর এই একটা বাটা মাছ উঠেছিল জালে। দেখো এই মাছগুলো এবার আজ আমি রান্না করব। এগুলো আগে ভালোভাবে ছাই দিয়ে কুটে নেব। কুটে ধুয়ে তারপর আপনাদের সামনে আমি আনলাম। দেখো এই পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি 2 পিস পেঁয়াজ নিয়েছি, আলু, তুরুল কেটে নিয়েছি, রসুন আদার পেস্ট করে নিয়েছি। এবার মাছগুলোতে আমি নুন হলুদ মাখাবো। মাছগুলোতে ভালোভাবে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার গরম তেলে মাছগুলো এক এক করে আমি দিয়ে দেবো। মাছের পরিমাণটা বেশি, ওই জন্য এই মাছ আমি দুবার এই মাছগুলো ভেজে তুলে নেবো, তারপর আবার একবার দেবো। দেখো মাছগুলো এক পিঠে হয়ে গেছে। এবার মাছগুলো আমি উল্টে পাল্টে নেবো। দেখো সব মাছ উল্টানো হয়ে গেছে, মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে জিরের ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজগুলো নেড়ে হালকা লাল হয়ে আসলে এতে রসুন থেতো করা, আদা বাটা দেব। দেখো আদা রসুন ভালোভাবে ভেজে নেব, যাতে আদার একটা গন্ধ থাকে সেটা যেন না থাকে। এবার এতে আদা রসুন ভাজা হয়ে গেল। এবার নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালোভাবে নেড়ে নেব। মশলাটা তেল ছাড়লে এবার এতে আমি সবজি অ্যাড করব। প্রথমে আলু দিলাম, আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এবার তুরুল অ্যাড করব। তুরুলগুলো খুবই কচি তুরুল, দেখো একটাও দানা নেই। তুরুলগুলো আমাদের বাড়ির পোলট্রির ঘরের ছাদের তুরুল। দেখো তুরুলগুলো ভালোভাবে মশলার সাথে নেড়ে নিচ্ছি এপিট ওপিট করে। কতটা পানি ছেড়েছে, আমি এখানে একটুও পানি অ্যাড করিনি। তুরুল থেকে যা পানি বেরোলো তাতেই সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি মাছ দিয়ে দেবো। এক এক করে মাছ দেওয়া হয়ে গেছে। এবার ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব দিয়ে নামিয়ে নেব।